সিপিডিআর অতীন্দ্র ঘোষের তরফ থেকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস দমদম ব্লকের মহিলা সেল অফিসে পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতীন্দ্র ঘোষ, ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, নীলম শর্মা, অভিনেত্রী পুষ্পিতা গোস্বামী। এছাড়াও সিপিডিআর এর ভারতের বহু সক্রিয় সদস্য উপস্থিত ছিলেন। চলুন দেখে নেব সেই দৃশ্য। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। সবাইকে কিন্তু অবাক লাগে যে দেশের স্বাধীনতার জন্য যেসব মানুষরা দীর্ঘদিন লড়াই নিয়ে এসছে, সেই স্বাধীন ভারতে আজকে মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেটা সব থেকে বড় ঘটনা। 2-4 দিন আগে যে ঘটনাটা ঘটেছিল সমগ্র পশ্চিমবঙ্গ এই আগুনে চলেছে, তবুও আমাদের মাননীয় কিন্তু নীরব, সেই বিষয়ে তার কোনো কথাবার্তা। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেটা আমরা আশা করতে ভেবেছিলাম যে তিনি হয়তো প্রকাশ্যে বলবে যে যে অপরাধী তার শাস্তি পাক, সে যে পার্টি সেটা হওয়া উচিত ছিল, তাতে তার চেয়ারটা হয়তো সঠিকভাবে থাকবে। কিন্তু বিপ্লব যদি সেইভাবে রাস্তায় নেমে পড়ে তখন কিন্তু মানুষ দেখে না যে আমি কোন ভান্ডার পাচ্ছি, সেটা লক্ষ্যে কি সরস্বতী। কারণ আজ আমাদের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা সমাজের স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এই আন্দোলনে সাথ দেওয়ার জন্য। আর সেই বুদ্ধিজীবীরা কোথায়? সেই সব বুদ্ধিজীবীরা মাঠে নেমেছিল কোন ন্যায়ের জন্য, তাদের সুবিধার্থীর জন্য তারা বুদ্ধিজীবী হয়েছে, সুবিধা নেওয়ার জন্য তারা বসে আছে। আজকে তাদেরকে পাওয়া যায়। কালকে সমগ্র রাত বহু জায়গায় সারা পশ্চিমবঙ্গের বহু মহিলারা রাতে নেমেছিল, তারা দেখিয়ে দিয়েছে যে মহিলার শক্তিটা কি। দেখুন, আজ আমরা যা কিছুই করি না কেন, কারণ আমরা দেবী রূপে যাকে পুজো করি সেটা হচ্ছে মহিলা। মা দুর্গারই বলুন, কালীরই বলুন, সব কিছু পুজোর জন্য মহিলাদের জন্য যখন দেবীর পুজো হচ্ছে তখন মাননীয় সব ক্লাব গুলোকে টাকা ডোনেশন করছে। তাহলে তার জন্য ডোনেশন করা হচ্ছে, সেই মায়ের জন্য। সে মাটা কোন রূপে? মহিলার মা। আর যেখানে মায়ের ওপরে আঘাত আসছে সেখানে কেন তারা সেটা বুঝে পাই? শুধু কি রাজনীতি? এটাই আমাদের কাছে সব থেকে বড় নিন্দনীয়। এবং আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেসি, ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, আমরা মানুষের সাথে মানুষের পাশে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছি। এবং এই স্বাধীনতা আমাদের আশা কাম্য নয়। এবং আমরা চাই যে প্রত্যেকটা মানুষ এই বিপ্লবে সবাই সামিল হোক। এবং আজ আমাদের স্বাধীনতা দিবসের দিন আমরা পণ করি যে আগামী দিনে যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা যেন আমাদের পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের বুকে যেন না ঘটে। এবং আমরা প্রত্যেকটা মানুষ যেন সজাগ হই এবং মানুষের পাশে থেকে যেন মানুষের জন্য কাজ করি। সিপিডিআর হিউম্যান রাইটস ইন্ডিয়া, আমি কালচারাল সেক্রেটারি। আজকে স্বাধীনতার ৭৮ বছর। মানে আমার দেশ, আমাদের স্বাধীনতা এবং আমার জাতির পতাকার শ্রদ্ধে রেখে আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো ওই আমাদের যে কোনো যুদ্ধের বা বিপ্লবের স্ট্যাটিস্টিক্স বলছে বিপ্লব যখন অনেক বছর হয়ে যায় সাকসেসফুল, তখন তাদের মূর্ছা ধরে যায়। আজকে স্বাধীনতার ৭৮ বছর, মেয়েদেরকে আবার প্রথম থেকে যুদ্ধটা শুরু করতে হবে। কাল রাত আমাদের রিক্লেম আওয়ার নাইটস, যে 14ই অগস্ট রাতে মধ্যরাতে 11:55 থেকে আমাদের যে মানে জমায়েতটা ছিল মহিলাদের, কেন না আমরা সবাই জানি যে 9ই আগস্ট আমাদেরই ঘরের মেয়ে ডক্টর সে গণধর্ষিতা হচ্ছে। তো রাতের বেলায় আমাদের সুরক্ষা নজর করে আমাদেরকে অধিকার চাইতে হচ্ছে, আমাদের স্বাধীনতা আমাদেরকে চাইতে হচ্ছে। এই স্বাধীনতার কতটা সিগনিফিকেন্স আছে সত্যি জানি না, তবে মহিলারা তো বারবার প্রথম থেকে শুরু করতে পারে। সেই জন্যই বোধহয় 14ই অগস্ট রাতটা এবং 15ই অগস্টের ভোটটা বেছে নেওয়া হয়েছিল, যে ৭৮ বছরের স্বাধীনতা দেশে কিন্তু আমরা আবার প্রথম থেকে শুরু করলাম। তাই আজকে স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে আমাদের স্বাধীনতার অধিকারের লড়াই শুরু হলো আবার।
এইগুলোই করা। হিউম্যান রাইটস ভাইস প্রেসিডেন্ট এবং বাই পারমিশন আমরা প্রত্যেক বছর অনুষ্ঠানটা হয়ে থাকি। আর আমাদের এই করছে সবসময় আমরা মানুষের পাশে আছি, পাশে থাকবো এবং এই সংগঠনে আমি বহু বছর থেকে আছি এবং সংগঠন থেকে মানুষের উপকার করতে সবসময় মানুষের পাশে থাকে, দাদার পাশে দাঁড়ায়। আমাদের সঙ্গে আমরা এই ঘটনাটা ঘটে গেল এর সঙ্গেও আমরা সবসময় আছি, আমরা এগিয়ে যাবো এই সংগঠনে আরো মানে কাজ করবো এবং যারাই পীড়িত তারা যেন এসে উপকৃত হবে। আসলে আমাদের এই সংগঠনটাকে আমাদের মানুষদের পাশে পাবে। একদিন করে বর্ষা হয় বছর ওরা স্বাধীনতা আজকে কয়েকদিন আগে যে ঘটনা জীবন হাসপাতালে যে নির্মম এবং নৃশংসভাবে তাকে ব্যবহার করা হয়েছে তা সত্যি আজকে আমাদের লজ্জার একটা ব্যাপার। এই স্বাধীনতা আমরা পালন করেছি, দেশে আমরা বাস করতাম, সেখানে পাহাড় সত্যির উপরে আজকে চরমভাবে এইভাবে আঘাত মারা হচ্ছে, তাদেরকে জাগ্রত করা হয়েছে। আজকে স্বাধীনতা দিবস বা পতাকা উত্তোলন আসলে আমাদের লজ্জা বোধ হচ্ছে। স্বাধীনতা আমরা স্বাধীনতা দেশের একটা অংশ আমাদের নারী জাতি, সেই নারী জাতির সরলভাবে আমাদের শাসনকে সজাগ করতে হবে। এই নারী জাতির উপরে এই অত্যাচার সেটা বন্ধ করতে হবে। সাংবাদিকতার আজকে সিভিলিয়ান ইন্ডিয়া রাইটস এই আন্দোলন আমাদের জারি থাকবে যাতে সমাজের ওখানে আমরা আসতে পারি, মানুষের পাশে ও মানুষের সাথে আমরা থাকতে পারি। এইগুলো আপনি আমি দীনবন্ধু দাস, সিভিলিয়ান ইন্ডিয়ার একটা সাধারণ কর্মী বলতে পারেন। আমরা এখানে মানুষের জন্য কাজ করে থাকি, মানুষের পাশে থাকার অধিকার নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছে আজকে মহিলা সেলে। আজকে মহিলা সেলে একত্রিত হওয়ার কারণ আমাদের একটাই, যে কালকে রাতে যে মহিলারা সংগঠিত হয়েছিলেন তাদের আমার তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে তাদেরকে সহস্র প্রণাম। তারা যেন এইভাবেই দলবদ্ধ থাকতে পারেন, থাকেন। রাজনীতির জায়গায় প্রত্যেকটা মানুষ এখন বুঝতে পারছে রাজনীতির জায়গাটা কোথায় চলে গেছে। লক্ষ্মী ভাণ্ডার, সে মা লক্ষ্মী, সে হয়তো মহিলা, দুর্গাপুজোয় 50, 60, 70, 85 হাজার টাকার যে অনুদান, যার জন্য তিনি মা দুর্গা, তিনি একজন মহিলা। তা আজ দিনের পর দিন যে মহিলার উপর তাণ্ডব নির্যাতন চলছে, তাতে আমরা প্রত্যেকেই নিরাপদ করছি। এই সামাজিক বিষয়টা নিয়ে অসামাজিক ব্যক্তিগত বর্গ একজন যারা করেছেন তাদেরকে সশরীরে গ্রেপ্তার করা হয়, তাদেরকে চরম শাস্তির আবেদন জানাচ্ছি আমরা সিভিলিয়ানের তরফ থেকে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সিভিলিয়ান ইন্ডিয়া জিন্দাবাদ, হিউম্যান রাইটস জিন্দাবাদ। আমরা মানুষের পাশে আছি, আমাদের সঙ্গে থাকুন। আমরা সশরীরে লড়াই করবো, এইটুকু অধিকার আপনারা দিতে পারি। মহিলা সেলের তরফ থেকে এসিপিডিআর ইন্ডিয়া মহিলা সেল ডিপার্টমেন্ট থেকে আজকে আমাদের পতাকা উত্তোলন হলো 78th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স। বক্তব্য একটাই, মহিলাদের কোনো রকম সিম্প্যাথি দরকার নেই, মহিলাদের কোনো রকম অনুদান দরকার নেই। মহিলারা যথেষ্ট সচেতন, মহিলারা এবার সবাই মিলে যেভাবে করে রাস্তায় নেমেছে সেইভাবে করে এটা একটা সারা মানে অল ওভার ইন্ডিয়াতে এটা একটা সারা জানাচ্ছে যে মহিলাদের স্টাইলে সবকিছুই করতে পারে, দে আর স্ট্রং এনাফ। আর এই বার্তার জন্যই কিন্তু আজকে আমরা মহিলা সেলের থেকে এই সব একত্রিত হয়েছি এই জায়গায়, যে আমরাই আজকে পতাকা তুললাম, আমরাই আজকে সবকিছু করলাম, আমরা সবকিছু করতে পারি। এই অন্যায়ের বিরুদ্ধে মহিলা সেল লড়ছে, লড়বে।
দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।